আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশেষে এফএফডব্লিউএস বাংলাদেশের অনলাইন কোয়ালিফায়ার শেষ হয়ে গিয়েছে এবং তোমরা তোমাদের টিম নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছিলে শেষ 16তে জায়গা করে নেওয়ার জন্য। কেন না, এই অনলাইন কোয়ালিফায়ার্স থেকে যারা টপ 16তে জায়গা করে নিতে পারবে তাদের টিমই একমাত্র পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। আজকের ভিডিওতে আমরা জানবো কোন কোন জনপ্রিয় টিমগুলো শেষ 16তে জায়গা করে নিয়েছে, কারা শেষ পর্যন্ত আর চান্স পায়নি এবং কোন কোন টিমগুলো একদমই নতুন মুখ। তো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর আমি নিজেও আমার গিল্ডের কয়েকটা প্লেয়ার নিয়ে একটা স্কোয়াড খুলছিলাম, তো সেইটা নিয়ে আমরা অংশগ্রহণ করি। তো আমাদের কি অবস্থা হয়েছিল সেইটাও এই ভিডিওতে আমি বলে দিব। আর আজকের ভিডিওতে লাইক এম থাকবে মাত্র 200, আশা করছি তোমরা পূরণ করে দিবা। এন্ড আমরা 1000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো আপাতত গেরিনার ক্যালকুলেশন চলতে থাক, তারপর আমরা দেখতে থাকি যে কোন টিমের অবস্থান কোন জায়গাতে আছে এবং জনপ্রিয় যেসব টিম তোমরা জানো সেই টিমগুলোর বর্তমান অবস্থান কোন জায়গাতে। তো প্রথমে আগে আমরা টপ 16 টিমগুলো দেখে নিব। তো 1 নম্বরে রয়েছে এনএক্সটি এক্স স্পোর্টস, 2 নম্বরে নোভা নাইটস, 3 নম্বরে রয়েছে টেনসাই স্পোর্টস, 4-এ রিফ্লেক্স ইউনাইটেড, 5-এ রয়েছে টিম এক্সি স্পোর্টস, 6 নম্বরে টিম 2XD, 7 নম্বরে টিম লেজেন্ড, 8-এ রেড ক্লিফ, 9 নম্বরে আছে দ্য গড, 10 নম্বরে ইউনিক লেজেন্ড, 11 নম্বরে স্ট্রহেডস স্পোর্টস, 12 নম্বরে বাংলাদেশ টপ 1, 13 নম্বরে টিম ইনফিনিটি, 14 নম্বরে ফ্যাংস, 15 নম্বরে ডিকে অ্যান্ড 16 নম্বরে ইএসপি শর্ট। তো এই হলো টপ 16টা টিম। এখান থেকে হয়তো বা কয়েকটা টিম বাদ পড়ে যাবে, কেননা গেরিনা চেকিং চলছে, সেখান থেকে হয়তো বা হ্যাকার স্কোয়াড বা কোনো উল্টাপাল্লা যদি কোনো কাহিনী ঘটায় থাকে কোনো টিম, সেক্ষেত্রে তারা হয়তো বা বাদ পড়ে যাবে। তবে এইখানে কয়েকটা কিন্তু আমরা জনপ্রিয় মুখও দেখতে পেরেছি, যার মধ্যে সব থেকে পরিচিত মুখ হলো বাংলাদেশ টপ 1। তারা কিন্তু 12 নম্বর টিম হিসেবে প্রায় কোয়ালিফাই কনফার্ম করে ফেলেছে। জাস্ট কয়েকটা দিনের অপেক্ষা, গেরিনার চেকিংসটা শেষ হবে, তারপর একদম অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হবে। এরপরও এখানে আমরা আরও কয়েকটা টিমকে দেখতে পাই, যেমন নোভা নাইটস, এটাও কিন্তু পরিচিত মুখ। এছাড়াও রয়েছে টিম গড, তারা কিন্তু লেডোমেনলেসে খেলছিল আই থিঙ্ক, তোমরা এই টিমটারে দেখছো তখন। এছাড়াও কিন্তু রয়েছে ইউনিক লেজেন্ডস কিন্তু অনেকটাই পরিচিত মুখ, কেননা তারা এমনিতেও বেশিরভাগ টুর্নামেন্টে থাকে। এছাড়াও তারা কিন্তু আমাদের লেডোমা ইনলেস যে টুর্নামেন্ট সেটাতেও খেলছে, এরপর এফএফবিসিতেও খেলছে, এফএফবিসির ফাইনালে খেলছে, তাহলে তো ভালোভাবে চেনার কথা। তো যাই হোক, মোটামুটি কয়েকটা টিম ছাড়া টপ 16তে কিন্তু তোমরা বেশিরভাগই একদম নতুন মুখ দেখতে পারবা। তো এছাড়াও আমাদের যে পরিচিত মুখ কয়েকটা রয়েছে, যাদের নিয়ে আমরা আশায় ছিলাম, সেই টিমগুলো কয় নাম্বার অবস্থানে আছে। তো আপাতত সিরিয়াল ওয়াইজই যাই। তো অবাগা টিমের মধ্যে প্রথমে আমরা 23 নম্বরে দেখতে পাই নক্সিয়াস ব্লেজকে। এরা কিন্তু এফএফবিসিতে গতবার কোয়ালিফাই করছিল এবং ভালো একটা টিম, বাট শেষ পর্যন্ত 23 নাম্বার পজিশন নিয়ে সম্ভবত আর কোয়ালিফাই করা হবে না। ওই টপ 16 থেকে অনেকগুলো টিম যদি বাদ পড়ে যায়, সেক্ষেত্রে ভাগ্যক্রমে যদি ঢুকে আর কি। এরপর 27 নম্বরে রয়েছে রেড স্পোর্টস, খুব কাছাকাছি এসে তারাও কিন্তু বাদ পড়ে গেল। তারাও কিন্তু ভালো একটা টিম, বিভিন্ন টুর্নামেন্টে তাদেরকে কিন্তু আমরা খেলতে দেখেছি। এরপর 34 নম্বরে রয়েছে তোমাদের সবার পরিচিত জিম এফএফ, তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে শেষ পর্যন্ত আর কোয়ালিফাই করতে পারেনি। এরপর 43 নম্বরে রয়েছে দুর্জয় গেমিংও কিন্তু তোমাদের পরিচিত, তারা কিন্তু অনেক টুর্নামেন্ট অর্গানাইজ করে এবং নিজেরাও অংশগ্রহণ করে। তো এফএফবিসিতেও দেখতে পারছি খুব কাছাকাছি আইসা পারে নাই, এইবারও সেম একই কাহিনী হয়েছে। এরপর রয়েছে গুন্ডা গ্যাং, যারা রয়েছে 45 নাম্বারে। তবে গুন্ডা গ্যাং সবার কাছে পরিচিত হলেও এখানে আরো একটা পরিচিত মুখ ছিল, সেটা হলো গুন্ডা গ্যাংয়ে কিন্তু খেলেছিল 2F লোল গেমার। তো শেষ পর্যন্ত তারাও কিন্তু কোয়ালিফাই করতে পারছে না। এরপর 51 নাম্বারে রয়েছে সব থেকে দুর্ভাগা টিম, এত ভালো একটা স্পোর্টস টিম, তারা কিন্তু শেষ পর্যন্ত এই অনলাইন কোয়ালিফায়ারের সিস্টেমের কাছে হার মেনে গেল, অর্থাৎ তারাও কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। তো এফএফবিসির মতো এইবারও সেই অনলাইন কোয়ালিফায়ারের কাছেই হার মানতে হয়েছে এক্সট্রিম এক্স কে। এরপর 53 নম্বরে রয়েছে বিডি চ্যাম্পস। গতবারে এফএফবিসিতে তারা শুধু কোয়ালিফাই করে নাই, বড় বড় টিমদের কিন্তু একদম কাঁপায়া দিছিল। আশা করি তোমাদের ভালোভাবে মনে আছে, চ্যাম্পিয়ন রাশে আর এইচ কে কিন্তু সর্বপ্রথম বাধাটা এই বিডি চ্যাম্পসই দিছিল। তো যাই হোক, বিডি চ্যাম্পসও কিন্তু অনলাইন কোয়ালিফায়ারের কাছেই হার মেনে তারাও কিন্তু বিদায় নিয়ে নিয়েছে এই কোয়ালিফায়ার থেকে। এরপর আমরা 64 নম্বরে দেখতে পাই জিডব্লিউডি নাবিলের স্কোয়াড RNA-কে। এরপর এখানে তোমরা দেখতে পারবা যে স্কোয়াডটা ছিল, এখানে কিন্তু ছিল শুভ 69, বাংলাদেশ টপ 1। শুভরে নেয় নাই, তার বয়স কম দেখা, আর সে যায় এখানে আরেকটা টিম বানায় ফেলছে। সেও কিন্তু তার স্কোয়াড নিয়ে 91 নাম্বার পজিশন পর্যন্ত আসছিল। ও আরেকটা টিম রয়েছে, সেটাও কিন্তু ছিল টিম ইলেকট্রো, তারাও কিন্তু কোয়ালিফাই করতে পারে নাই, তারা কিন্তু 78 নাম্বার পজিশনে রয়েছে। অ্যান্ড এই টিমটা কিন্তু খুবই ভালো একটা টিম, তাদের প্রত্যেকটা প্লেয়ারই
খুবই ভালো খেলে অ্যান্ড তারা কেমন খেলে সেটা আমরা দেখতে কিন্তু পারছিলাম এফএফবিসির ফাইনালে। তো যাই হোক, এখানে যতটুকু দেখতে পারলাম আমরা অনলাইন কোয়ালিফায়ার থেকে যেসব টিমকে পাবো, কয়েকটা টিম বাদে, হাতে গোনা তোমার 5 থেকে 6টা টিম বাদে বেশিরভাগ টিমই কিন্তু এখানে আনকমন। তো অনলাইন কোয়ালিফায়ারে তাদের পজিশন উপরে থাকলেও আমরা কিন্তু তাদের পারফরমেন্স সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। দেখা যাক তারা পরবর্তী রাউন্ডে কিরকম খেলতে পারে। তো টপ 16তে নতুন নতুন মুখ দেখে হয়তোবা ভালো লাগছে, কিন্তু দুঃখের ব্যাপার হলো অনেক ভালো ভালো টিমও কিন্তু এখান থেকে বাদ পড়ে গিয়েছে শুধুমাত্র এই অনলাইন কোয়ালিফায়ারের সিস্টেমের কারণে। কেননা বলতে গেলে স্বাভাবিকভাবে কেউ কিন্তু চিন্তাও করতে পারে না যে এক ম্যাচে তোমরা 60 কিল করবা, 50 কিল করবা মিনিমাম, এটা মানে স্বাভাবিকভাবে কিন্তু সম্ভব না। তো এখন এই পর্যন্ত যারা ভিডিও দেখছো তারা বলবো হ ভাই একদম ঠিক কথা বলছেন, 50 কিল কেমনে করছে ভাই, আমরা তো খেললাম 20টা করলাম 30টা কিল কোনো রকম কইরা পর আর এনিমি খুঁজে পাই না, সব যায় মইরা। তো এখানে 40 বা 50টা কিল করার জন্য অনেকেই কিছু ট্রিক্স ব্যবহার করছে, যেমন মনে করো যে ভেন্ডিং মেশিনে টোকেন ফালায় রাখা বা যেখানে সেখানে একটু একটু করে যা পারে যত পারে টোকেন ফালায় রাখা যাতে রিভাইভ দিতে পারে। দেন কোনো এনিমি যদি রিভাইভ পয়েন্টে বসে থাকে তারে কোনোভাবে না মারা, বা কোনো স্কোয়াডের সাথে ফাইট লাগছে 3টে এনিমিরে মাইরা দিছে আর একটা ভাগার চেষ্টা করতেছে, ওই এনিমিরে না মারা, এরকম আর কি কয়েকটা ট্রিক্স ব্যবহার করছে যাতে এনিমি সহজে না মরে আর কি, স্কোয়াড ওয়াইপ আউট ফুললি না হয় অ্যান্ড এনিমি বারবার আর কি রিভাইভ পাওয়া যায় অ্যান্ড কিলগুলো যাতে নিয়ে নেওয়া যায়। এছাড়াও অনেকে আবার হিটলিস্ট দিয়ে দিয়ে এনিমিরে খুঁজছে, গাড়ি দিয়ে কেউ আবার এনিমিরে খুঁজছে, আবার কেউ আবার 2-2 ফরমেশন অ্যাপ্লাই করছে। আর প্রথম টাইমে বেশিরভাগই দেখা গেছে যে ড্রপ ফাইটেই তাদের 10টা 12টা করে কিল আইসা পড়ছে, তারা এমন জায়গায় ল্যান্ডিং করছে যে জায়গাতে অনেক অনেক এনিমি নামে, এই আর কি। এভাবে হয়তোবা তারা এতগুলো করে কিল করছে, কিন্তু আমরা নিজেরাও এক ম্যাচে 49টা কিল করছি। সত্যি কথা বলতে আমরা কোনো ধরনের মনে করো যে এরকম হয় নাই যে এনিমি পাইছি রিভাইভ দিতেছে তারে আমরা মারি নাই ভাই, যারে পারছি মানে চোখের সামনে যারে পাইছি তারেই মারছি। কিন্তু কেমনে জানি ওই ম্যাচে আর কি এনিমি একদমই কমতেছিল না, আর ওই লবিতে যে এনিমিগুলো ছিল এত ভালো খেলতো না, জাস্ট খালি আমরা মারতেছি ওরা মরতেছে এরকম হইতেছিল। অনেকগুলা কিল চুরি করছে, নাইলে হয়তো বা ভাই মনে করো যে প্রায় 60টার মতো কিল হয়ে যাইতো। তো হঠাৎ করে মনে করো যে এতগুলা কিল হয়ে গেছে, আমরা নিজেরাই মনে করো যে অবাক যে এতগুলা কিল আমরা কেমনে করলাম। তখনই বুঝতে পারলাম যে আসলে এই কোয়ালিফাই সিস্টেমটাই আসলে একদম বাজে। মানে মেন কাহিনীটা হইলো তোমার এতগুলা কিল পাওয়ার জন্য ওই টাইপের লবি পড়তে হবে, ভাগ্যে যদি ওই টাইপের লবি পইরা যায় অ্যান্ড তোমরা যদি ঠিক মতো খেলে দিতে পারো তাহলেই হয়ে যাবে। তো এখন যে 16টা টিম আমরা টপে দেখতে পাইতেছি বা টপ 100-এ দেখতে পাইছি, তারা ওই টাইপেরই গেম প্লে করছে, মানে বিভিন্ন ট্রিক অ্যাপ্লাই করছে অ্যান্ড তাদের ভাগ্যও সহায় হয়েছিল অ্যান্ড তারা নিজেদের গেম প্লে দিয়া এত কিলো কইরা নিছে অ্যান্ড শেষ পর্যন্ত তারা কিন্তু টপেও চলে গেছে। অ্যান্ড টপে থাকলে কি হবে, 16টা টিমই যাবে পরবর্তী রাউন্ডে। তো দেখা যাক এই টপ 16 থেকে কয়টা টিম বাদ পড়ে, অনেক নতুন টিম রয়েছে। আচ্ছা আমাদের একটু পজিশনগুলো দেখায় দেই। তো 49 কিল করছিলাম একটা ম্যাচে, মানে আমরা 3টা বুইয়া করছি, 3টা ম্যাচে মোটামুটি ভালো কিল গেছে। তো এক ম্যাচে 49, একটাই 33 আর একটাই 31 আর একটা 24 আর 25 কিল করছিলাম, ওগুলা বুইয়া করতে পারিনি, মানে বুইয়াই করছি 3টা। ওইভাবেই খেলছিলাম যাতে একটু বেশি কিল করা যায় আর কি, বিভিন্ন ট্রিক অ্যাপ্লাই করছিলাম। এটার জন্য কয়েকটা ম্যাচে বেশি কিল প্রথমে কইরা ফেলছি, বাট পরে যায় মরে গেছে। কিন্তু সত্যি কথা বলতে আমরা এত যে সিরিয়াস খেলছি এরকম কিচ্ছু না। আমরা প্রথম 4-5টা ম্যাচ যখন খেলছি একদম আহামরি মতো করো যে একদম বিচ্ছিরি টাইপের ম্যাচ, 14-15 কিল কইরা মইরা যায় এরকম অবস্থা আর কি, র্যাঙ্ক ম্যাচ টাইপের। কিন্তু হঠাৎ করে যখন 49 কিল বুইয়া হয়ে যায় এক ম্যাচে, তখন আমাদের একটু সিরিয়াসনেস আইসা পড়ে। তখন ভাবি যে যদি একটু চেষ্টা করি হয়তো বা টপ 100 ধরা যাবে, তখন একটু সিরিয়াস খেলা শুরু করি। যখনই সিরিয়াস খেলা শুরু করি তখনই দেখি যে ভাই একটার পর একটা ম্যাচ এমনিতে শেষ হয়ে যাইতেছে। অ্যান্ড যখন 5টা ম্যাচ বাকি, ওই সময় 2-2টা ম্যাচ মনে করো যে স্টার্ট দিছি লাগাতার টিমমেট অফলাইন, মানে বারবার খালি টিমমেট অফলাইন হয়ে যায়, একজনের কারেন্ট জায়গা একজনের ওয়াইফাই জায়গা, এই হলো অবস্থা। তো শেষ পর্যন্ত আর কি করা, লাস্টে একটা ম্যাচ মানে ওই যেটা 33 কিল বুইয়া করছি, ওই ম্যাচটা আমাদের একদম লাস্ট ম্যাচটা একটু ভালো গেছিলো, বাকিগুলো এত আহামরি ভালো যায় না, মানে এনিমি খুঁজে পাই না, হয়তো বা এনিমি আইসা মাইরা দিছে আর কি, একটু ভালো প্লেয়ার পড়ছিল তারা আইসা মাইরা দিয়ে চলে গেছে। আর এখানে যে প্লেয়ারগুলো ছিল একটা হলো আমি আর আমার ছোট ভাই, আর বাকিরা ছিল আমাদের গিল্ডের মেম্বার। আর তারপর ওই গিল্ডের প্লেয়ার না নিয়ে যদি ঠিকঠাক মতো টিম গঠন করতাম তাহলে হয়তো বা 100-র কাছাকাছি থাকতে পারতাম। তো যাই হোক, এত ভাই আমার ওইরকম কোনো ইয়া ছিল না, জাস্ট অংশগ্রহণ করবো, খেলবো, খেলার মজাটা নিবো, এই আর কি, এটার জন্য অংশগ্রহণ করছে আর কিচ্ছু না। মেনলি আমার বড় চ্যানেল যেটা ওই 23,000 সাবস্ক্রাইবারের চ্যানেল ছিল, ওই সময় অনেক প্ল্যানিং ছিল যে আমরা মনে করো যে ভালো প্লেয়ারদের নিয়ে একটা টিম গঠন করব, বা তারপর আস্তে আস্তে বিভিন্ন টুর্নামেন্ট খেলাবো তাদেরকে দিয়ে। বাট ওই চ্যানেল যাওয়ার পর আর কি গেমটাও আমার নিজেরও এত খেলা হয় না,
আর যে টিমটা ছিল ওই টিমের প্লেয়ারদের সাথেও এখন আর কোনো ধরনের কথা নাই, কিচ্ছু নাই। তো এই আর কি, যাই হোক, তো আজকে ভিডিওটা মেনলি বানাইছিলাম যে কারা কারা মোটামুটি কোয়ালিফাই করে ফেলছে অ্যান্ড কোন কোন জনপ্রিয় টিমগুলোর অবস্থান কেমন আছে and আমরা কেমন পারফরমেন্স করছি ওইটা আর কি একটু দেখাই দিলাম। তো আমাদের টিমের অবস্থান তো দেখলাই, তোমাদের কার কার টিম কয় নাম্বারে আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর টপ 16তে থাকা কোন টিমকে তোমরা সাপোর্ট করছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। অ্যান্ড পরবর্তী রাউন্ড তো সামনের মাসে শুরু হয়ে যাবে, ভিডিওগুলো তো অবশ্যই তোমরা পেয়ে যাবে আমাদের মেন চ্যানেল যেটা আছে সেটাতে। আর এমনিতেও সব মিলিয়ে সামনে কিন্তু অনেক অনেক টুর্নামেন্ট আসতেছে। এই FFWS এর কোয়ালিফায়ার, বাংলাদেশ কোয়ালিফায়ার আছে, দেন FFWS ও এটা ডিসেম্বরের দিকে হবে। এছাড়াও কিন্তু লেডোমা এনলেস এর আরএইচকে কিন্তু কোয়ালিফাই করে পরবর্তী রাউন্ডে গেছে, স্টেজ 3 এগুলো আছে। দেন দেশীয় বিভিন্ন টুর্নামেন্ট আছে। তো টুর্নামেন্টে কিন্তু ভরপুর বর্তমানে আমাদের বাংলাদেশ স্পোর্টস কিন্তু ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ আশা করছি আর আমাদের যাতে পিছন ফিরে না তাকাতে হয়, এভাবেই যাতে এগিয়ে যেতে পারি। তো আজকের ভিডিও এখানে শেষ করবো, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।